হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কোহিনুরস কুইজিনে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। আশা করি সবাই ভালো লাগবে। আজকের রেসিপিটি হলো পটল দিয়ে চিংড়ি মাছের কারি। পটল আলু দিয়ে চিংড়ি মাছের কারি। আপনারা সবাই দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি আলুটা ভেজে নিব। আমি তেল দিচ্ছি। আমি তেল দিয়ে আলু আর লবণ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিব। আলু পটল ভেজে চিংড়ি মাছ ভেজে তারপর রান্নাটা করব। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ দিয়ে হলুদ দিয়ে আমি পটলটাকে ভালোভাবে ভেজে নিব। আর পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমি রান্নার জন্য তেল দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু মজলে তারপর আদা রসুন দিয়ে দেব। আমার পেঁয়াজ কাঁচামরিচটা হয়ে গেছে, এখন আমি আদা রসুন দিচ্ছি। আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিচ্ছি। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করে দিয়ে দিই। আমি একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিই, তারপরে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পটল আলু ভাজা দিয়ে দিচ্ছি। আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম।
আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন বলক আসলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আমার সবজিটা বলক আসছে, আমি চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি আমি দিয়ে দিচ্ছি। আমার ঝোলের পানিটা মাখা মাখা হবে, আমি তারপর নামিয়ে ফেলব। আমার পটল আলু চিংড়ি মাছের কারি মাখা মাখা ঝোল হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আমার হয়ে গেল আলু পটল চিংড়ি মাছের কারি মাখা মাখা ঝোল। এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আজকে আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।